কি অবস্থা বড় ভাই? মানে দেশের আইন তো সবার জন্য সমান। এটা তো আমরা দেশের সবচেয়ে ক্ষুদ্র মানুষ হতে দেশের সর্বোচ্চ মানুষ যারা আছে সবাই তো এটা বলে যে দেশের আইন সবার জন্য সমান যে কোনো বিষয়ে। আচ্ছা তাহলে নির্বাচন কমিশনারের সচিব আর কি বলে দেখেন? নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। এটা 24/7 এটা চালু থাকবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবেন বা হয়েছেন 31শে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে। মানে 31 অক্টোবর 2025 এই তারিখের মধ্যে যারা 18 বছর হয়েছে বা এই তারিখের আগে যারা নিবন্ধন করছে তারাই আর কি ভোট দিতে পারবে, তার বাইরে কেউ ভোট দিতে পারবে না। এটা আমার না নির্বাচন কমিশনার আর কি সচিব তারই কথা আর কি। সেই অনুসারে তো মানে আমাদের দেশের যে এখন যে নেতা তারেক রহমান সে তো হয়তো ভোট দিতে পারবে, কারণ সে ভোটার কাছে 27 ডিসেম্বর 2025। তাহলে নির্বাচন কমিশনার সচিবের কথা অনুযায়ী তো এটা তো আমার কথা না আর কি, আপনারও কথা না। নির্বাচন কমিশনার সচিব যেটা বলছে আর কি সেই অনুসারে তো সে ভোট দিতে পারবে না। আর সে ভোটার কাছে 27 ডিসেম্বর, আর ভোটার কার্ডটা তো প্রকাশ হয়ে গেছে আগে। তাহলে সে এবার ভোট দিতে পারবে না? মানে এত টাকা খরচ করে দেশে আইলে বুঝলাম না ব্যাপারটা। আর মানে দেশের আইন যদি সবার জন্য সমান হয় আর কি, তাহলে সেই হিসেবে তো তার তো ভোট দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ গত 23 নভেম্বরের আগে আমি এনআইডি সংশোধনে দিছি। এনআইডি সংশোধন করে এখনো এক মাস ওভার হয়ে গেছে, এখনো পাইনি। আর মানুষ বিদেশ যাইয়েই একদিনের ভিতর ভোটার কার্ড পায়। দেশের সমানাধিকার সবার জন্য।